হয়। জীবাণুমুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা হয় সব মাছ। কখনো বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া দূর করার জন্য। এরপর আসে কাটিং প্রক্রিয়া। বড় মাছগুলোকে ছোট ছোট টুকরা করা হয় আর ছোট মাছগুলোকে মাঝখান থেকে ভাগ করা হয়। আধুনিক মেশিন দিয়ে মাথা আর লেজ আলাদা করে ফেলা হয়। সবকিছু দ্রুত, নিখুঁত আর হাইজেনিকভাবে করা হয়। এরপর মাছগুলোকে দ্রুত হিমায়িত করা হয়, কারণ এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাতেই টিকে থাকে স্বাদ আর পুষ্টিগুণ। 10 ডিগ্রি তাপমাত্রার বিশাল রুমে রাখা হয় মাছগুলো। তারপর প্যাকেজিং করা হয়, এমনভাবে প্যাক করা হয় যেন আপনি বাসায় নিয়ে সরাসরি রান্না করতে পারবেন। এই মাছ শুধু জাপানি নয়, সারা বিশ্বে রপ্তানি করা হয় ফ্রোজেন, টিনজার, এমনকি বিভিন্ন সস দিয়ে সংরক্ষিত অবস্থাতেও পাওয়া যায়। চাহিদা এত বেশি যে আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক। কিন্তু এর পেছনে আছে একটা দুঃখজনক বাস্তবতা। অতিরিক্ত মাছ ধরার কারণে এই মাছ এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। বিশেষ করে ডিম পাড়ার মৌসুমেও মাছ ধরা হচ্ছে, যদিও জাপান সহ অনেক দেশে এটার উপর কড়া নিয়ন্ত্রণ দিয়েছে।